এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে যারা ছিলেন ভেতরে পুলিশের আধিকারিক, তারা পদস্থ আধিকারিক তারা আছেন এবং তারা এইখানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন। এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সামনে তারা রয়েছেন, ফরেনসিকের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার একটা বিষয় রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো শিথিলতা যাতে না হয় সেই বিষয়টা সব বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ পুলিশের পদস্থ কর্তারা সকলেই এসছেন এখানে এবং যেটা আমরা জানতে পারছি যে শুধু পুলিশের কর্তা তারা নয়, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসছেন এবং তার আসার মূল কারণ একটাই যে এখানে এই যে ঘটনা সেটাকে কোনোভাবে হালকাভাবে দেখা হচ্ছে না। আমরা দেখি পুলিশের কর্তারা তারা প্রত্যেকে এখানে আছে এবং কি বলেন দেখি। আমাদের কালকে রাত্রি ইন্টালি থানায় একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল, এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টর্স অ্যান্ড ডক্টর্স ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাইবে অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং ইট। সেটা ইজ টু আর্লি টু সে। এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পটগুলো। তিনটে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং তিনটে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। দ্যাট ইজ আন্ডার সিল করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে। তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। কিছু বলতে সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। মোশনলেস অবস্থায় ছিল ওনার হাজব্যান্ড। অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। সেটা তো টাইম লাগবে, স্টিল ইনভেস্টিগেশন। উনি নার্স ছিলেন। 30 সেটা তো আফটার পিএম ইনকোয়েস্ট হবে, তারপরে পিএমে জানা যাবে। আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেমন ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি উইল টক। সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, আমরা বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন চেক করবে সে মতন আমরা জেনে যাবো। থ্যাংক ইউ। ফরেন্সিক টিম আসছে এবং ঘটনাস্থল খতিয়ে দেখবে ফরেন্সিক টিম। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, সেই সঙ্গে তদন্তকারীরা স্বামীর সঙ্গে কথাও বলেছেন ওই নার্সের রহস্য মৃত্যুর খবর পাওয়ার পরেই এনআরএস হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ফোন নম্বরটাকে দিয়ে গেছে আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল, ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে, আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও কালকে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইভাবে প্রথমটার করে রেসপন্স পাওয়া যায়নি। প্রথমে ঘটনাটা হচ্ছে রাতেই 9:10-15 দিকেও বাথরুমে গেছে, আর তারপরে আমাদের নাইট সিস্টারের রাউন্ডে গিয়ে তো সেন্সাস নেয় যে পেশেন্ট কীরকম করতে, যে নাইট সিস্টার কি ওকে পায়নি, এমটিকে বলে গেছে আমি এলেই কিন্তু আমাকে ফোন নম্বরটাকে দিয়ে গেছে এমটিকে। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল, ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে।
আরো একবার চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, যেমনটা তুমি জানাচ্ছিলে যে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি আসেন, কথা বলেন, ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং ফরেনসিক টিম আজ আসতে চলেছে, ময়না তদন্তও হবে আজ দেহের। একদমই, যেটা আমরা জানতে পারলাম পুলিশের তরফ থেকে এখন অবধি যা যা তথ্য সংগ্রহ করা হয়েছে, গতকাল 9:35 নাগাদ 9:10 নাগাদ তাকে যে মিসিং হয়ে গেছিলো, 10:30 নাগাদ এই ঘটনাটা নজরে আসে কর্তৃপক্ষের এবং তারপরে পুলিশকে জানানো হয় এবং কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শৌচাগার, গাইনি স্ত্রীরোগ বিভাগ, গাইনি বিভাগের যে শৌচাগার আছে সেই শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, তার দেহ উদ্ধার করা, এবং তার যে শৌচাগারের ভেতরে পুলিশের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু অ্যাম্পিউল, বেশ কিছু বোতল, সিরিঞ্জ সব কিছুই ছিল, সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তো ঠিক এটার সঙ্গে ওটা কোনো সম্পর্কিত কিনা সেগুলোও দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং একই সঙ্গে ময়না তদন্ত করা হবে এবং ময়না তদন্ত করেই এই বিষয়টা মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে তার আগে তার কোনো ডেথ সার্টিফিকেটের যে লেখার কাজ করছিল সেটা জানা গেছে তার সহকর্মীদের থেকে। 9:45 নাগাদ সে ডেথ সার্টিফিকেট লেখার কাজ করছিল এবং তারপরেই আচমকা সে সেখান থেকে পাওয়া যাচ্ছিল না, নজরে আসেনি সহকর্মীদের, কোথায় গেছে সেই বিষয়ে খোঁজখবর করা হয়। তবে 10:30 নাগাদ পুরো বিষয়টা নজরে আসে সকলের এবং এরপরেই পুলিশকে জানানো হয়, প্রশাসনকে, কর্তৃপক্ষকে জানানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশের সঙ্গে সব রকমের সহযোগিতা করা হচ্ছে, দেহ ময়না তদন্ত হবে এবং যেই জায়গাটায় তার দেহ পাওয়া গিয়েছে পুরো জায়গাটা কর্ডন অফ করা হয়েছে। পাশাপাশি তার যে সহকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে, যদিও হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি স্বাস্থ্যকর্মীর সঙ্গেও তার সহকর্মীরা বেশ কয়েকজন জানিয়েছে যে কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি এবং সেই কারণেই তারা এই পুরো বিষয়টায় ঘটনায় বিস্মিত। পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে যে কোনো সুইসাইড নোটও তারা পাননি। এখন দেখার পরবর্তীতে কি হয়, কারণ এত কম বয়সী একজন ডিউটিরত নার্স, তার এই অস্বাভাবিক মৃত্যু ঠিক কী কারণে, আদৌ আত্মহত্যা না অন্য কিছু সেই বিষয়ে কেউ নিশ্চিত নয়। তবে তার এই ঘটনাটা স্বাভাবিকভাবে এখানে নার্সিং যারা রয়েছেন স্টাফ তাদেরকে সকলকেই নাড়া দিয়েছে এবং তারা বিস্মিত। একজন যিনি ডিউটিতে ছিলেন একদম স্বাভাবিক কাজ করছিলেন, কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, তার আচমকা ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে পাওয়া যাচ্ছিল না, তারপরে তাকে এই যে মৃত অবস্থায় পাওয়া গেল, সেই পুরো বিষয়টাই তাদেরকে নাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।